কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলেন সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওয়ে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। এই জিনিসটা, হ্যাঁ, এটা বুধমো থেকে আমি অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে একটা, আপনাদের দেখিয়ে দিই, যে পেছনে দেখুন এখানে একটা সোলার প্যানেল আছে। তো এটা একটা সোলার পাওয়ার্ড এক্সস্ট ফ্যান। এই ফ্যানটা এটা মোটামুটি 550-600 টাকার মতো দাম পড়ে বুধমো থেকে। তো এটার কাজ কি? এটা হচ্ছে যখন দিনের বেলা খুব গরমে গাড়ি যখন আপনি পার্কিং করবেন, তখন গাড়ির ভেতরে যে প্রচণ্ড গরম হয়ে যায় না, সেই গরম হাওয়াটাকে দাবি করছে যে এটা বের করে দেয়। এবং এটা কতটা এফেক্টিভ সেটা আমি চেক করেছি। তো আপনাদের এই ভিডিওটা আমি নিয়ে এলাম এই কারণে, যাতে আপনারা এই প্রোডাক্টটার একটা রিভিউ পান। আর এই প্রোডাক্টটা কি আদৌ নেবেন না নেবেন না সেটা বুঝে যাবেন। এইখানে যে এই ব্লেডগুলো রয়েছে, এই ব্লেডগুলো কিন্তু আমি এই দিনের আলোয় কিন্তু এগুলো কিন্তু একদমই ঘুরছে না, দিনের আলোয় ঘুরছে না। এগুলো একমাত্র তখনই ঘুরছে যখন ডাইরেক্ট সানলাইট এটার উপর পড়ছে। আমি আপনাদের দেখাই, এই যে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট, এই দেখুন এইখানে আমি ফ্ল্যাশ লাইট ফেলছি, তো এই ফ্ল্যাশ লাইট ফেললেও কিন্তু এটা ঘুরছে না। আমরা দেখতে পাচ্ছেন কি জানি না, দেখুন তো মোবাইলে ফ্ল্যাশ লাইটও এটা কাজ করছে না। ইভেন দিনের বেলায় সূর্যের গভীর রোদের মধ্যেও যদি গাড়ি যেখানে এই পোর্শনটা লাগানো থাকবে, তার যে এখানে যে প্যানেলটা আছে, প্যানেলটা যদি সরাসরি সূর্যের আলো না পড়ে, তাহলে কিন্তু এটা ঘুরবে না। এবং সরাসরি সূর্যের আলো পড়ার পরও আমি দেখেছি এটা কিন্তু খুব একটা স্পিডে ঘুরছে না। এবং এর যে এইখানে যে পার্টটা আছে, এই পার্ট দিয়ে কিন্তু হাওয়া যেটা আছে সেটা কিন্তু সেভাবে পাস করছে না। অর্থাৎ এটা কিন্তু অনেকটাই একটা শো অফ প্রোডাক্ট। কতটা কার্যকরী হবে আমি জানি না, কারণ একদম এক্সট্রিম রোদের মধ্যে কনস্ট্যান্টলি আমি চালিয়ে দেখিনি, কিন্তু যেটুকু আমি দেখলাম রোদে চালিয়ে, তাতে কিন্তু কোনো রকম কেবিনের ভেতর কোনো রকম কিন্তু টেম্পারেচার খুব একটা ডিফারেন্স হচ্ছে না। হয়তো কয়েক ঘন্টা 3-4 ঘন্টা থাকলে কিছুটা ডিফারেন্স হতে পারে। আর এইটা না, আরেকটা জিনিস যেটা বলা, সেটা এটা লাগানোর জন্য এরকম একটা রাবারের এটা একটা সিল টাইপের দিয়েছে। তো এটা আমি আমাদের দেখাই কীভাবে লাগাতে হয়। তো এই যে রাবারের যে পার্টটা আছে, এই সিলটা আছে, এই সিলের মধ্যে দেখুন এরকম এখানে এই যে খাঁচ কাটা আছে। তো এইটা এরকমভাবে এখানে লাগিয়ে দিতে হবে পুরো উইন্ডো ধরে। আপনি কিছুটা লাগাই তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে এটাকে প্রেস করে করে পুরো উইন্ডো বরাবর সেট করতে হবে। তো এইভাবে সেট করার পর এইখানে কিন্তু এই যে প্রোডাক্টটা আছে, এটাকে এরকমভাবে, কতটা আমি দেখা যাচ্ছে জানি না, দেখুন এটাকে এরকমভাবে এখানে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এমনভাবে লাগাতে হবে যাতে ফ্যানটা ভেতর দিকে থাকে আর সোলার পোর্শনটা বাইরের দিকে থাকে। এবার এটাকে কাঁচটাকে এরকমভাবে তুলে দিতে হবে। তো এইভাবে তোলার পর যেটা হচ্ছে সেটা আমি আমরা দেখাই। এই দেখুন এইখানে না প্রপারলি এখানে কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে, অনেকটাই গ্যাপ রয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার আঙুল পুরো ঢুকে যাচ্ছে, অনেকটা গ্যাপ রয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। এবার এই সিলটা লাগানোর পরও কিন্তু এটা পুরোটা কিন্তু গ্যাপটা কভার করছে না। দেখতে পাচ্ছেন এই সিলটা এর লেভেলে আসছে, কিন্তু এই গ্যাপটা কভার হচ্ছে না। কাজেই কারোর যদি গাড়ির মধ্যে যদি আপনাদের যে রেন ভাইজার সেটা যদি না লাগানো থাকে, তাহলে কিন্তু এই গ্যাপটা রয়ে যাবে এবং সেখানে কিন্তু অনেক কিছু পোকামাকড় বা কিছু আপনার বাইরে থেকে ঢুকে যেতে পারে, একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে রোদটা কখন কোন দিকে থাকবে আপনি জানেন না। কখনো এমন হতে পারে আপনার ডান দিকে রোদ, কখনো হতে পারে বাঁ দিকের রোদ। তো যেদিকে রোদটা ডাইরেক্টলি পড়বে সেদিকে কিন্তু আপনাকে এই ইকুইপমেন্টটা লাগাতে হবে। এবার তার জন্য বারবার এই রাবারের পোর্শনটা সেট করা খোলা, এটা একটু ঝঞ্ঝটে বলে আমার মনে হয়েছে। আর একটা ব্যাপার, রোদটা তো কন্টিনিউয়াসলি একরকম থাকে না। ধরুন আপনি গাড়ি পার্ক করার পর লেফট সাইডে ছিল যখন পার্ক করেছেন সকালে, দুপুরের পর ওটা রাইটে হয়ে গেল, তখন কিন্তু আপনার ওই ফ্যানটা কাজ করা লেফটে বন্ধ হয়ে যাবে দুপুরের পর। যতক্ষণ ডাইরেক্ট সানলাইট পাবে ততক্ষণ কাজ করবে, আর সেটাও ফ্যানটা খুব স্লোলি ঘুরছে, মানে খুব একটা এফেক্টিভ নয়। তো এই পুরো ব্যাপারটা আমি আপনাদের এই কারণে দেখালাম। এই প্রোডাক্টটা আমি অর্ডারও এই কারণে করেছি, যাতে এর ইউটিলিটি কত দেখার জন্য। কারণ আমাজনে এবং বুডমোতে এই প্রোডাক্টটা খুবই পাওয়া যাচ্ছে এবং হয়তো অনেকে ইউজ করছেন, কিনে হয়তো জানি না আমি কেমন কি কে কেমন রেজাল্ট পাচ্ছেন। যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন জানাবেন কমেন্টসে অবশ্যই যে কতটা আপনাদের রেজাল্ট হচ্ছে। বাট আমি এটা কিন্তু কোনো ইউটিলিটি পাইনি এবং কনভিনিয়েন্সও নয়, সুবিধাজনক নয়। আর দাম হিসাবে অত্যন্ত বেশি দাম, কারণ এইটা অবশ্যই সোলার প্যানেল আছে একটা ছোটো, ওই কারণে হয়তো দামটা বেশি। 600 টাকা 700 টাকা, আমাজনে তো বোধহয় 1000-1200 টাকাতেও পাওয়া যাচ্ছে। কাজে আমার মতে মনে হয় যে এটা কেনার কোনো প্রয়োজন নেই, কারণ এটা খুব একটা এফেক্টিভ হবে না আর আপনার কনভিনিয়েন্স হবে না। আর লং টার্মের জন্য গাড়ি রাখলে, যখন গাড়ির মাথার ওপর সূর্য থাকবে, মানে দুপুরবেলাটা 12টা-1টা, সেই সময়টা আপনি কোনো কাছে লাগালেই আপনি পাবেন না, মানে ফ্যান ঘুরবে না। আর সূর্য একদিক থেকে অন্যদিকে চলে গেলেও যেহেতু ডাইরেক্ট সানলাইটটা অফ হয়ে যাবে, তাই এটা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে এবং কাজও যে খুব এফেক্টিভ তাও নয়। তো সব মিলিয়ে আমি বলবো যে এটা না কেনাই ভালো। তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই
লাইক করে দিন, আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর আগামী ভিডিওয়ে আপনাদের দেখাবো যে এইটা যদি না লাগান তাহলে কি লাগাতে পারেন, কি লাগালে সেটা ভালো কাজ হয় সেটাও বলবো, কিন্তু সেটা অন্য একটা ভিডিওয়ে। তো আবার দেখাবো আপনার সাথে সিভিক সেন্সে আগামী একটা এপিসোডের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।